জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার ছেলে তারেক রহমান সহ সবাইকে খালাস দিয়েছে আপিল বিভাগ। নিম্ন আদালতের দেয়া 5 বছরের সাজা হাইকোর্ট করেছিল 10 বছর। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে সংবিধান, নির্বাচন, পুলিশ ও দুদক সংস্কার কমিশনের প্রস্তাব পেশ। পরে কমিশন প্রধানদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার কমিশনের ব্যাপারে সিদ্ধান্ত হবে আলোচনার মাধ্যমে। নির্বাচন হবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে। 4 সংস্কার কমিশনের প্রতিবেদনে ক্ষমতা কাঠামো, সংসদের ধরন সহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাবনা রয়েছে, জানিয়েছেন কমিশন প্রধানরা। দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বীকৃতির পাশাপাশি কালো টাকা সাদা করার বিধান বন্ধ এবং সরকারি কর্মকর্তাদের গ্রেফতারে পূর্বানুমতির বিধান বাতিলের সুপারিশ করেছে দুদক সংস্কার কমিশন। যোগ্যতা না থাকা সত্ত্বেও শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে ক্ষমতার প্রভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক বানানো হয়েছিল, জানিয়েছে দুদক। কিশোরগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে সহিংসতার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও শেখ হাসিনা সহ 124 জনের বিরুদ্ধে মামলা। নিউ মার্কেট থানার মামলায় সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলককে 4 দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। জুলাই বিপ্লবে যেসব পুলিশ সদস্য গুলি করেছে ভিডিও দেখে শনাক্ত করে তাদের সবাইকে ধরা হচ্ছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 15 লাখ টাকা দিয়ে ছেলের ছাগল কেনার ঘটনায় আলোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজকে গ্রেফতার করেছে ডিবি। ডেস্টিনির এমডি রফিকুল আমিন সহ 19 জনের 12 বছরের কারাদণ্ড। কারাভোগের সময় দণ্ডাদেশের সাথে সমন্বয়ে মুক্তির সম্ভাবনা। 20 জানুয়ারি চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ঋণের সুদ হার কমানো ও পরিশোধের মেয়াদ 30 বছর করার প্রস্তাব দেওয়া হবে। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, ঢালাও ভারত বিরোধিতা ও যুক্তরাষ্ট্র ভিত্তিক রাজনীতি ঠিক হবে না। ছাত্র জনতার অভ্যুত্থানের আলোকে অন্তর্বর্তীকালীন সিন্ডিকেট গঠন করে ডাকসু নির্বাচনের পরিবেশ তৈরি প্রস্তাবনা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আসন্ন বিশ্ব ইজতেমাকে ঘিরে জুবায়ের ও সাদপন্থীদের সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সম্মিলিত ছাত্র সমাজ। কক্সবাজারে আলোচিত খুলনার সাবেক ওয়ার্ড কাউন্সিলর গোলাম রাব্বানী টিপুর হত্যায় জড়িত আরও 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের জায়গায় ব্রিটেনে নতুন মন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন এমা রেনল্ডস। 1 সপ্তাহ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ছড়িয়ে পড়া দাবানল। প্রাণহানি বাড়ছে, একই সাথে বাড়ছে বাসিন্দাদের ঝুঁকি। পারিশ্রমিকের দাবিতে অনুশীলন বর্জন করেছে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলনের সময় নির্ধারিত থাকলেও তা হয়নি। দাগি সিনেমায় ভয়ঙ্কর খল চরিত্রে আসছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম। এ সিনেমায় নায়ক চরিত্রে থাকছেন আফরান নিশো।